হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার যাদের থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে বা নো কন্ট্যাক্ট সেপারেশন দিয়েছে তোমাকে থার্ড পার্টির জন্যে বা থার্ড পার্টির কাছেই রয়েছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো দেখে নেবো যে তোমার পার্টনার থার্ড পার্টির কাছে কেমন রয়েছে, তার কারেন্ট আজকের এনার্জি কী রয়েছে, তোমাকে নিয়ে কী ভাবছে, অ্যান্ড অ্যাঞ্জেল গাইডেন্সও কিন্তু আমি তুলে নেব, ঠিক আছে? সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার, ওকে? বাট যেহেতু একটা জেনারেল রিডিং এটা, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। সবটা জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না, ঠিক আছে? যে কেন আমার সাথে রেজোনেট করলো না বা কেন আমার সাথে সবটা গেল না, তার মানে রিডিং ভুল হয়েছে, এটা একদমই না। যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সো সবটাই রেজোনেট করবে না, এটাই ফ্যাক্ট। কিন্তু যদি তোমার সাথে সবটাই দেখলে রেজোনেট করে গেল, তো এটা তো পুরো ইউনিভার্সাল ব্লেসিং ছাড়া আর কিছুই নয়। আর এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, তো যখনই তোমার কাছে কি পৌঁছবে জেনে রাখবে, তখনই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স অবশ্যই রয়েছে। সেই জন্যই কিন্তু ভিডিওটা তোমার কাছে ইউনিভার্স যেতে দিয়েছে, ওকে? যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, তারপর ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, অবশ্যই আগে লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, তারপর রিডিংটা দেখা স্টার্ট করবে, ঠিক আছে? সো এই মুহূর্তে তুমি কী করবে, পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ভিডিওটা কিছুক্ষণ পজ করে কিছু সেকেন্ড বা মিনিটের জন্য ফেসটা ইমাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, ঠিক আছে? আমি ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি বার করে নেব, যে সে কী এনার্জিতে রয়েছে। আর হ্যাঁ, এই রিডিংটা কিন্তু 3 জনের জন্য একটা ওভারঅল প্রেডিকশন হবে। যারা সিঙ্গেল নর্মাল রিলেশনশিপে ছিলে তাদের জন্য পার্টনার থার্ড পার্টির কাছে চলে গেছে। এই ক্ষেত্রে যদি তুমি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টির কাছে চলে গেছে, অন্য কোনো রিলেশনশিপে অ্যাফেয়ার করছিল বা তোমাকে ছেড়ে তার কাছে চলে গেছে বা অন্য কাউকে আবার বিয়ে করে নিয়েছে, সেটাও রেজোনেট করবে। যদি থার্ড পার্টি ফ্যামিলি, মা, বাড়ির কোনো ফিমেল পার্সন বা মেল পার্সন, মা বাবা বা বৌদি, দাদা, এক্সেট্রা দিদি, জামাইবাবু, যে হোক, ঠিক আছে? তো থার্ড পার্টি ফ্যামিলি আর কি, সেক্ষেত্রেও রেজোনেট করবে। আর যদি তুমি ধরো তোমার পার্সন অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড, তোমার সাথে রিলেশনশিপে ছিল, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিলে, সেই ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করবে। এই ক্ষেত্রে ধরো তুমি আনম্যারিড, তোমার পার্টনার ম্যারিড, বা তোমার পার্টনার আনম্যারিড, তুমি ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে? তো রেজোনেট করবে। বা হতেও পারো যে তুমি বিধবা, তুমি কোনো পার্সনকে ভালোবেসে ফেলেছিলে, সে হয়তো ম্যারিড, থার্ড পার্টি রয়েছে, বা সে হতে পারে ফ্যামিলির কারণে তোমাকে বিয়ে করতে পারছে না, যেহেতু তুমি বিধবা বা তোমার লাইফে কোনো প্রবলেম রয়েছে, সবটাই যাবে। চলো ফার্স্ট পার্টনারে ধ্যান করতে করতে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে করতে রিডিংটা দেখো। আমি দেখে নেবো তোমার পার্সোনাল আজকে এনার্জি কী রয়েছে। পেজ অফ সোর্স, ওকে। নেক্সট ডেথ, বাপরে, হুইল অফ ফরচুন, এ তো আলাদাই এনার্জি। ইউনিভার্স কি দেখিয়ে দিলে? 8 অফ সোর্স, 5 অফ কাপস, 9 অফ ভ্যান্স, 10 অফ ভ্যান্স, 7 অফ সোর্স, ম্যাজিশিয়ান। খুব খারাপ অবস্থা তোমার পার্টনারের, খুব খারাপ অবস্থা। তার কারেন্ট এনার্জি দেখে আমারই দুঃখ হচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে বেঁধে গেছে, ঠিক আছে? কোনো পরিস্থিতিতে কিন্তু স্টাক হয়ে রয়েছে, এবং সেই পরিস্থিতিতে আমি বললাম থার্ড পার্টি অবশ্যই রয়েছে। থার্ড পার্টি কিন্তু তার লাইফে তাকে থার্ড পার্টির কাছে সে তোমার পার্টনারকে বেঁধে রেখেছে আর কি, ঠিক আছে? তো তোমার পার্টনারের মাথায় কিন্তু একটা বোঝ, ঠিক আছে, একটা হেডেক, একটা প্রেশার। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন এখন যেখানে রয়েছে, সেই মানুষের প্রতি তোমার পার্সনের রয়েছে একটা ক্ষোভ, রাগ, ওকে? এবং তার সাথে সাথে তোমার পার্সন কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্ট, তার খারাপ লাগা রয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি রয়েছে, তার মনে হচ্ছে আমি হেরে গেছি, রিগ্রেট কাজ করছে। বাট কেন? প্রশ্নটা এখানে। এবং এই যে তার ভেতরে যে এই এত একটা বিগ চেঞ্জ কেন হচ্ছে? কারণ একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে তোমার পার্সোনাল লাইফে কোনো একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কোনো একটা সাইকেল এন্ড হয়ে
কোনো একটা সাইকেল শুরু হচ্ছে, মানে তার জীবনে কোনো একটা কিছু শেষ তো হচ্ছে। সেই শেষটা কি ডেফিনেটলি আগে আমরা আরও দেখবো, ডিটেলসে দেখার চেষ্টা করব, পুরো ভিডিওটা দেখবে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার যে পার্টনার রয়েছে তার লাইফে কিন্তু একটা কোনো কিছু এন্ডিং হচ্ছে, কোনো কিছুর এন্ড হচ্ছে। কেন? কোনো একটা নতুন কিছু শুরু হওয়ার জন্যে, ঠিক আছে। বাট এই যে এন্ডটা হচ্ছে এটা কিন্তু তোমার পার্টনার মেনে নিতে পারছে না, তার কিন্তু একটা ভয় কাজ করছে, ঠিক আছে। একটা ভয় কাজ করছে, তার মাথায় অনেক হেডেক, চাপ, বার্ডেন ফিল হচ্ছে। তার মনে হচ্ছে না আমার উপরে এক্সট্রা রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে, দায়িত্ব বোঝ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো সব ঈশ্বর করছে। কেন? ওর ভেতর থেকে ওর মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে এন্ড করার জন্য, ওর মধ্যে যে টক্সিক নেচার রয়েছে সেটাকে এন্ড করার জন্য। কারণ ওকে যদি প্রবলেমে না ফেলে তাহলে ও মানে এখন যে পরিস্থিতিতে রয়েছে সেখানেই তো আনন্দে থাকবে চিরজীবন। ওর তো রিগ্রেট, এই যে রিগ্রেট কাজ করছে, এইটা তার কাজ কোনো দিনই করবে না, তাই না? তো কোনো একটা সিচুয়েশনে ওকে বেঁধে রাখা হয়েছে, মেবি থার্ড পার্টির কাছেই। কারণ এই মুহূর্তে তোমরা যারা রিডিংটা দেখছো থার্ড পার্টি রিডিংই দেখছো, তো থার্ড পার্টির কাছে তোমার পার্সন বেঁধে রয়েছে। আইদার অন্য কোনো সিচুয়েশনও হতে পারে, কোনো জায়গায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে বেঁধে রাখা হচ্ছে, কোনো মানে পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সে কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে, বাট সে বেরোতে পারছে না। এবং এই ক্ষেত্রে আমি একটা যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সাথে কিন্তু কোনো চিটিং হয়েছে, কোনো বিট্রেল হয়েছে, ঠিক আছে। হতে পারে থার্ড পার্টি তার সাথে কোনো ছলচাতুরি করেছে, কোনো চিটিং করেছে, ঠিক আছে। কারণ এখানে ম্যাজিশিয়ানের কার্ডটাও এসছে, যেটাকে আমরা ইগনোর করতে পারছি না। 7 অফ সোর্স, তার সাথে আমার ম্যাজিশিয়ান। বা তোমার পার্টনার যদি তোমার সাথে চিটিং করে বেরিয়েছিল, সে কিন্তু তার কর্মাটা পাচ্ছে একদম, ঠিক আছে, একদম। হুইল অফ ফরচুন এসছে, কর্মার কার্ড, ডেস্টিনি, ভাগ্য। সে যে কর্ম করেছে সেই কর্মের ফল ওকে ইউনিভার্স দিচ্ছে। তো ও এবার ম্যানিফেস্ট করছে এইসব পরিস্থিতি থেকে বেরোনোর, কিন্তু বেরোতে সে পাচ্ছে না, বারবার সে কিন্তু স্টাক হয়ে যাচ্ছে। কোনো ওর নেগেটিভ থট, ওর নেগেটিভ চিন্তা ভাবনা নিজেই নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে পরিস্থিতি ওর সাথ দিচ্ছে না। হতে পারে প্রচণ্ড রেগে যাচ্ছে, কখনো কখনো ক্ষোভ রাগ হচ্ছে এই মুহূর্তে, যেখানে স্টাক হয়ে রয়েছে সেসব মানে মানুষের ওপর কিংবা থার্ড পার্টির ওপর একটা ক্ষোভ রাগ, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমার পার্সনের কিন্তু প্রচণ্ড একটা মানে কি বলতো স্পাইংয়ের এনার্জি, ঠিক আছে, ঠিক আছে। তোমাকে সোশ্যাল মিডিয়া হতে পারে স্টক করছে, ঠিক আছে, তোমাকে দেখছে যে তুমি কি করছো। এবার তুমি যদি ওকে পাত্তা দিচ্ছ না, বা তুমি ওকে দেখাচ্ছ যে আমি মুভ অন করে গেছি বা আই ডোন্ট কেয়ার, তাহলে তো একটা বড়সড় ব্যান্ড বেজে গেছে, ঠিক আছে। তো ওর মাথায় কিন্তু ও প্ল্যানিং সাজাচ্ছে কোনো একটা লাইফে কোনো একটা নিউ বিগিনিং করার জন্য। কারণ ওর কোনো একটা সিচুয়েশন, এই যে তোমার সাথে যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ঠিক আছে, এই যে তুমি যে ওকে পাত্তা দিচ্ছ না বা ওকে দেখাচ্ছ আমি মুভ অন করে গেছি, এটা কিন্তু ওকে প্রচণ্ড ওর ক্রেভিং বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ওর ভয় কাজ করছে, এ বাবা আমি হারিয়ে ফেললাম, এ বাবা ওকে আমি আর পাবো না। এবার তোমার সাথেও তো ছল চাতুরি করে গেছে, ঠিক আছে। এবার তোমার কাছে তো মানে যে চলে আসবে সেটাও পাচ্ছে না, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, ওয়াচ করছে। এবার তুমি যদি মানে তুমি ভাবনা চিন্তায় রাখছো এক, আর ওকে দেখাচ্ছ আরেক, মানে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ আরেক, ঠিক আছে। ডাবল ফেস নিয়ে তুমি ঘুরছো ধরো। এবার আমি বলবো না ডাবল ফেসটা কোনো খারাপ, হতে পারে তুমি দুনিয়াকে দেখাতে চাইছো না যে আমার মধ্যে কষ্ট রয়েছে, আমার মধ্যে খারাপ লাগা আছে, সেটা আমার মধ্যেই থাক, আমি ভালো আছি, আমি এটাই সবাইকে জানাতে চাই, দেখাতে চাই। এবার এইটা দেখেই তোমার পার্সন কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে, তোমার প্রতি যেমন একটা রাগ কাজ করছে যে আমাকে ভুলে গেল, একটা ক্ষোভ রাগ, ডাউট হচ্ছে যে ও কি তাহলে অন্য কোনো রিলেশনশিপে চলে গেল, আমার থেকে মুভ অন করে গেল, এরকম একটা ফিল হচ্ছে। আর তোমাকে ম্যানিফেস্টও করছে, ঠিক আছে। একটা মিক্সড এনার্জি কিন্তু তোমার পার্সনের এলো দেখতে পাচ্ছি। বাট সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথা বলবো, রিগ্রেট রয়েছে, খারাপ লাগা রয়েছে, তোমাকে হারানোর ভয় রয়েছে, তোমার সাথে যে চিটিং করেছে, ছলচাতুরি করেছে তার জন্য খারাপ লাগা রয়েছে, তোমাকে স্টক করছে, ঠিক আছে। স্টকিং এনার্জি খুব বেশি রয়েছে। অ্যান্ড মানে নিউ প্ল্যানিং, কিছু আইডিয়া ভাবছে, নতুনভাবে আবার শুরু করতে চাইছে, যেই রিলেশনশিপটা এন্ড হয়ে গেছে সেটা নিউভাবে শুরু করতে চাইছে। অ্যান্ড এই মুহূর্তে কোনো পরিস্থিতিতেও বেঁধে রয়েছে এবং নিজের ইমোশনকেও ও আটকে রাখছে, কারণ তোমার সাথে চিটিং করে বেরিয়েছে।
হুট করে চাইলেই আসতে পারবে না, তো নিজের ইমোশনকে কন্ট্রোল করছে, আটকে রাখছে। আর যদি কোনো পরিস্থিতিতে বেঁধে থাকে সেখান থেকে তো এই মুহূর্তে বেরোতে পারছে না, তো ম্যানিফেস্ট করছে। ওকে, বাট সব থেকে বড় জিনিস যেটা দেখলাম যে ট্রান্সফরমেশন হচ্ছে তার মধ্যে, তার সোলের একটা সোল শক খেয়েছে, আঘাত পেয়েছে কোনো একটা জায়গায়, কোনো কিছুর এন্ড হচ্ছে এবং কোনো একটা কিছু নিউ বিগিনিং হতে চলেছে ওর লাইফে। চলো দেখে নেবো কার সাথে এন্ড এবং কার সাথে নিউ বিগিনিং, আগে দেখলেই আমরা বুঝতে পারবো। চলো দেখে নিই যে থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে, কার সাথে এন্ড এবং কার সাথে নিউ বিগিনিং সে চাইছে, কিসের এন্ডিং হচ্ছে এবং কিসের নিউ বিগিনিং। ওকে, এইভাবেই নিলাম। আচ্ছা, থার্ড পার্টি এনার্জিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার একদম চুপচাপ হয়ে রয়েছে, থার্ড পার্টিকে কিন্তু কিচ্ছু বুঝতে দিচ্ছে না, ঠিক আছে, তার মুখটা সে বন্ধ রেখেছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা তোমার পার্টনারের হচ্ছে। তোমার পার্টনার কিন্তু কোনো প্ল্যানিং করছে, ঠিক আছে, তার লাইফের যে উইশটা রয়েছে সেটা ফুলফিল করার জন্যে, বাট সেটা কিন্তু থার্ড পার্টিকে বুঝতে দিচ্ছে না, কারণ থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের, ঠিক আছে। তোমার পার্টনার মনে করছে যদি এ জানতে পেরে যায় যে আমি কি ভাবছি, তাহলে কিন্তু এ আমার বিরোধিতা করতে পারে বা আমার এগেনস্টে কোনো স্টেপ নিতে পারে, তো ওকে জানতে দেওয়া যাবে না, সেটা থার্ড পার্টি যেই হোক, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমার পার্সন মানে নিজের ওপর বেশি ফোকাস করছে, মানে থার্ড পার্টির কাছে থাকলেও সেলফ লাভ, কেরিয়ারের ওপর কাজ করা, ঠিক আছে, নিজের লাইফটাকে ব্যালেন্স করা, এইসবের ওপর কিন্তু তার চিন্তা ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি। এবং অপেক্ষা, কোনো একটা সিচুয়েশনের জন্য সে অপেক্ষা করছে, কিসের জন্য অপেক্ষা করছে। এবং এখানে থার্ড পার্টি দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু মানে ডবল ফেস মাইন্ডেড, ঠিক আছে, এবং সেটা তোমার পার্সন হয়তো বুঝতেও পারছে, দেখতে পাচ্ছ। কুইন অফ সোর্স, এখানে থার্ড পার্টি মা হতে পারে, ওয়াইফ হতে পারে বা অন্য কোনো ফিমেল পার্সন হতে পারে। একদমই তোমার পার্সন ওয়েট করছে, বুঝতে পারলে, তোমার পার্সন দেখতে পাচ্ছে যে এ প্রচণ্ড ডেঞ্জারাস, এর সাথে মানে আমি যদি মানে ঝগড়া ঝামেলা করে এক্ষুনি বেরিয়ে যাই, এ আমার বিরোধিতা করবে বা আমাকে ফাঁসি দিতে পারে, ঠিক আছে, কারণ ওর অনেক কিছু টেকনিক জানে থার্ড পার্টি। একদমই ঠিক আছে, প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে, মাইন্ড গেম খেলা হচ্ছে এখানে একটা। তো তোমার পার্টনার এই মুহূর্তে নিজের মুখটাকে কিন্তু বন্ধ রেখেছে, সে ঝগড়াঝাটি হচ্ছে কিন্তু সে তার প্ল্যানিংটা, তার উইশটা কিন্তু থার্ড পার্টির কাছে জানতে দিচ্ছে না। একদম এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে, দেখো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির প্রতি প্রচণ্ড রাগ রয়েছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে চুপচাপ বসে রয়েছে, চুপচাপ কিন্তু কন্ট্রোল করে ওয়েট করছে সঠিক সময়ের। থার্ড পার্টির সাথে ফিউচার কি, থার্ড পার্টির সাথে ফিউচার কি, 7 অফ কাপস। ওকে, যা 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 যা। থার্ড পার্টির সাথে ফিউচার কি, দেখো তোমার পার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম যথারীতি দেখাচ্ছে যে সে কিন্তু প্রচণ্ড কনফিউজড, ঠিক আছে। তোমার পার্সন ওই রিলেশনশিপে কিন্তু সে একদমই হ্যাপি নেই, ঠিক আছে, তার যে উইশ সেটা কিন্তু ওই রিলেশনশিপে থেকে তার পূরণ হচ্ছে না। তো সে কিন্তু একদম তার এই যে কনফিউশন, ইলিউশন, ঠিক আছে, এই যে নেগেটিভিটি থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে। 9 অফ পেন্টিকলসও কিন্তু সিঙ্গেল ইন্ডিকেশন দেয় এবং 6 অফ ভ্যান্সও কিন্তু সিঙ্গেল লাইফকে ইন্ডিকেশন দেয়, ঠিক আছে। তো ও কিন্তু নিজেকে মানে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে চাইছে, ও কিন্তু ওর সাথে জুড়তে চাইছে না। ওর মনে হচ্ছে যে যদি তুমি ওকে চান্স দাও তো ঠিক আছে, নয়তো ও থার্ড পার্টির থেকে কিন্তু বেরিয়ে আসবে, বেরিয়ে এসে প্রয়োজন পড়লেও একা থাকবে, ও মুভ অন করবে, ঠিক আছে, ও একা থাকবে কিন্তু থার্ড পার্টির সাথে থাকবে না, ঠিক আছে, ও থার্ড পার্টি থেকে দূরে চলে যাবে। এবং সেটার জন্যই সঠিক সময়ের জন্য কিন্তু ওয়েট করছে, কারণ থার্ড পার্টি প্রচণ্ড নেগেটিভ এবং প্রচণ্ড ডমিনেটিং নেচারে, প্রচণ্ডই ডমিনেটিং নেচারে। এবং তোমার পার্টনার কোনোভাবেই থার্ড পার্টিকে কন্ট্রোল করতে পারছে না, দেখতে পাচ্ছ, ব্যালেন্স করতে পারছে না, থার্ড পার্টিকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, নিজে ব্যালেন্স হারিয়ে ফেলছে,
মানে ও কি করবে ও নিজে এখনো পর্যন্ত ডিসিশন নেয়নি, এটা জাস্ট ওর ভাবনা চিন্তা যে ও বেরিয়ে আসতে চায়, ঠিক আছে, বাট এখনো কিন্তু করে উঠতে পারেনি, প্ল্যানিং চলছে বলতে পারো। কারণ এখানে প্রচণ্ড ঝগড়া ঝামেলা, দুটোই ঝগড়া ঝামেলার কার্ড এলো, দেখো 5 অফ ওয়ান্স, এই 5 অফ সোর্স অ্যান্ড 5 অফ ওয়ান্স, প্রচণ্ড ঝগড়া ঝামেলা, ঠিক আছে, একদমই কিন্তু এখানে ভালো নেই তোমার পার্সন। চলো দেখে নেবো যে তোমার জন্য এনার্জি কি আসছে, তোমার জন্য এনার্জি কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য থার্ড পার্টির এই পার্টনারের এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্টনারের এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্টনারের এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্টনারের এনার্জি কি রয়েছে। 4 অফ পেন্টিকেলস, ওকে, 4 অফ পেন্টিকেলস, ডেট, 9 অফ সোর্স, 4 অফ ভ্যান্স, এইবার বুঝলাম ডেথ কার্ডটা কেন এসছে। দেখো তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা এন্ড করে থার্ড পার্টির সাথে নিউ বিগিনিং করেছিল, তাই তো, তোমাকে ছেড়ে চলে গেছিলো, থার্ড পার্টির সাথে নিউ বিগিনিং করেছিল, এখানে তো তোমার এনার্জিতে তাই দেখাচ্ছে যে ডেথ কার্ড, তোমার সাথে সম্পর্কটা এন্ড হয়ে গেছে এই মুহূর্তে, ঠিক আছে, ও তোমার সাথে সম্পর্কটা এন্ড করে তোমাকে ছেড়ে কিন্তু বেরিয়ে গেছিলো, ঠিক আছে, এবং আজকের দিনে তাহলে ওর এনার্জিতে যে এলো ও নিউ বিগিনিং একটা করতে চায় কার সাথে, ওর থার্ড পার্টি এনার্জিতে তো দেখালো যে ও থার্ড পার্টি থেকে মুভ অন করতে চাইছে, তাহলে কার সাথে শুরু করতে চাইছে, দেখো 4 অফ ভ্যান্স, তোমার সাথে, তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা আবার শুরু করতে চাইছে, কারণ তোমার সাথে এই যে সম্পর্কটা নেই এবং এই মুহূর্তে থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টির সাথে তো ঝগড়া ঝামেলা অশান্তি ভোগ করছে, ঠিক আছে, তো ওইখান থেকে সে বেরোতে চাইছে, ওইখানে সে ভালো নেই এবং তোমার কাছেও আসতে পারছে না এই মুহূর্তে, ওর মনে হচ্ছে তুমি রেগে রয়েছো, ঠিক আছে, তুমি রেগে রয়েছো, ও তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ও বললেই তো তুমি ওকে মানে মেনে নেবে না, তুমি ওকে ইগনোর করতে পারো, তুমি ওর জায়গাটা আদৌ বুঝবে কি না, এবং যথারীতি ওর রিগ্রেট রয়েছে, ঠিক আছে, যথারীতি রিগ্রেট রয়েছে, এবং যদি এটা বলো যে তোমাকে ছেড়ে চলে গেছিলো মন থেকে কিন্তু তোমাকে বার করেনি, মানে থার্ড পার্টি সিচুয়েশনে যদি এখনও আছে তোমাকে দেখাচ্ছে না, ঠিক আছে, যে ও কী সিচুয়েশনে বা কী পরিস্থিতিতে আছে তোমাকে বলছে না, তার মানে কিন্তু এইটা না যেখানে খুব ভালো আছে, ওইখানে থাকতে হচ্ছে এই মুহূর্তে, কারণ থার্ড পার্টি যে রয়েছে সে খুব ডমিনেটিং নেচারে, সেটা যেই হোক, ঘরের মানুষই হোক বা বাইরের মানুষ, তো সেখানে এই মুহূর্তে সে জাস্ট থাকতে হবে, পরিস্থিতি ওকে সাথ দিচ্ছে না, সেই জন্য রয়েছে, বাট মনের মধ্যে কিন্তু তুমি রয়েছো, এবং তোমার পার্টনার এত সহজে তোমাকে ছেড়ে দেবে না, দেখো 4 নাম্বার এসছে, ঠিক আছে, এত সহজে তোমাকে ছাড়বে না, এবং ওর মাথায় কিন্তু কনফিউশন ইলিউশন যথেষ্ট রয়েছে, কেন কনফিউশন ইলিউশন রয়েছে, থার্ড পার্টি এনার্জিতেও এলো তোমার এনার্জিতেও এলো, কারণ ও কনফিউজড, ও থার্ড পার্টিকে ছেড়ে চলে আসতে চায়, বাট ও বুঝতে পারছে না যে ও তোমার কাছে এলে তুমি কি ওকে অ্যাকসেপ্ট করবে, ওর মাথায় মাল্টিপল থট চলছে যে ও তো এখান থেকে বেরিয়ে তো চলে আসবে, তারপরে নেক্সট তুমি যদি ওকে না মানো সেই জন্য কিন্তু রিগ্রেট রয়েছে, ঠিক আছে, একদমই। তো তোমার সাথে কিন্তু রিউনিয়ন চাইছে তোমার পার্সন, এবং সেটা এই মুহূর্তে আজকের দিনে পর্যন্ত যদি সে করতে পারছে না, তার জন্য কিন্তু 9 অফ সোর্স, রাতের পর রাত ঘুমায় না, ঠিক আছে, তুমি যেমন ঘুমাও না ও ঘুমায় না, ও এই যে তোমাকে মিথ্যে কথা বলেছে, ছলচাতুরি করেছে, তোমাকে ঠকিয়েছে, ঠিক আছে, তার জন্য যথেষ্ট রিগ্রেট আজকে সে রয়েছে, বারবার সে রিগ্রেটে ঢুকে যাচ্ছে, তার মনে হচ্ছে যে আমি ওকে ঠকিয়েছি, ও আমাকে কি আর মানবে, এইটাই কিন্তু রাতের ঘুম উড়িয়ে দিয়েছে আজকে। দেখো তোমার জন্য ক্রেভিং প্রচণ্ড রয়েছে, ঠিক আছে, হতে পারে তোমাকে ইন আউট করতে থাকে, থার্ড পার্টির কাছে থাকলেও হতে পারে যোগাযোগ করে আবার চলে যায়, আবার আসে আবার যায়, কারণ ও তো বেঁধে রয়েছে না থার্ড পার্টির কাছে, তোমার কাছে তো পুরোপুরিভাবে আসতে পারছে না, আর যদি একদমই যোগাযোগ করছে না সেই ক্ষেত্রে ওইখানে মানে ওর ক্রেভিং হচ্ছে তোমার কাছে আসার জন্যে, বাট আসতে পারছে না, প্রচণ্ড ক্রেভিং রয়েছে, ওই যে তোমার সাথে চিটিং করেছে, চালাকি করেছে, ছলচাতুরি করেছে, সেটার জন্য রিগ্রেটে আজকে ও তড়পাচ্ছে, এবং এখানে ও ডেথ কার্ড আবার ম্যাজিশিয়ান, একদম ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে তোমার পার্সন, ওর এনার্জিতে এলো ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে তোমাকে, ম্যানিফেস্টে কি করছে, রিউনিয়ন, তোমার সাথে রিউনিয়ন চায়, ওকে, 2 অফ ভ্যান্স, প্ল্যানিং করছে, প্রচণ্ড প্ল্যানিং চলছে মাথার মধ্যে,
যে কীভাবে সম্পর্কটা ঠিক করব, ব্রেন প্রচণ্ড ইউজ করছে এবং তোমাকে সোশ্যাল মিডিয়া খুব স্টক করছে। আমি বললাম না, দেখো আবারও পেজ অফ সোর্সের এনার্জি হলো, সোশ্যাল মিডিয়ায় স্টক করছে। বাট এই যে স্টক করছে এইটার কিন্তু মেন এনার্জি হচ্ছে 2 অফ কাপস। দেখো তুমি তোমার পার্টনারের উপর যতই রেগে থাকো না কেন, তুমি ওকে ভালোবাসো, এটা তোমার পার্টনার জানে এবং তুমিও জানো যে ও তোমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, যাই হোক। বাট ও মানে যখনই তোমার কাছে ছিল বা যতদিনই ছিল, হতে পারে ইমোশন দিয়েই কিন্তু মিশেছিল, বা যদি এতদিন মেশেনি এবার কিন্তু তোমাকে ইমোশন দিয়েই ভাবছে, কারণ ট্রুলি রিউনিয়ন চাইছে। বাট কনফিউজডও আছে। আমি বলবো না যে একদম একদম প্ল্যানিং করে নিয়েছে এক্ষুনি এলো বলে, না। বাট হ্যাঁ, এফর্টও লাগাতে চায়। বাট ওর মনে হচ্ছে তুমি কি ওকে অ্যাকসেপ্ট করবে, হারানোর ভয় কাজ করছে। ঠিক আছে, তোমার প্রতি অ্যাটাচমেন্ট খুব রয়েছে। ও থার্ড পার্টির ভয় কিন্তু ওর মধ্যে রয়েছে আমার মনে হচ্ছে। ও কিন্তু থার্ড পার্টির এনার্জিটা একদম আমার ভালো আসছে না, কারণ এখানে দেখো হাই প্রিস্টেস, আবার 3 অফ ওয়ান্স। ও থার্ড পার্টির জন্য কিন্তু ও না অ্যাকশান নিতে চেয়েও নিতে পারছে না। ঠিক আছে, এবং থার্ড পার্টি আমি দুটো বললাম, একটা পরিবার হতে পারে, একটা ওয়াইফ, হাজব্যান্ড বা বাইরের কেউ, তিনটেই হতে পারে। এখানে দেখো 10 অফ পেন্টিকাল, তোমার সাথে কিন্তু ওর উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথে ও ম্যারেজ চায়, তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার সাথে হ্যাপি লাইফ লিড করতে চায়। বাট কনফিউজড, ইলিউশনে ভুগছে, কি করে করব আমি, এবং সেটার উত্তরও এই মুহূর্তে ও খুঁজে পাচ্ছে না বলে 10 অফ সোর্স, বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কাউকে দেখাতে পারছে না, তো ওয়েট করছে, একদম চুপচাপ আইসোলেশনে ঢুকে পড়েছে। ওরে বাপরে, এইটা ভ্যান্স, কল মেসেজ তো আসতে চলেছে, কল মেসেজ তো আসতে চলেছে। এই কষ্ট থেকে ও বেরোবে, কারণ ও তোমার প্রতি ইমোশন রয়েছে, ওর ইউনিয়নটা চায়। ঠিক আছে, তো কল মেসেজ তোমাকে করবে, সেটা কীভাবে করবে সেটারই ভাবনা চিন্তা চলছে। দারুণ এনার্জি। 8 দিন থেকে এখানে 8 সপ্তাহ, 2 মাস, 8 দিন থেকে এনার্জি একটা দেখা যাচ্ছে। এখন থেকে 8 দিনের মধ্যে পার্টনারের তরফ থেকে কোনো কল মেসেজ রিসিভ করতে পারো, আদারওয়াইজ কিন্তু 2 মাসের মধ্যে একটা এনার্জি দেখা যাচ্ছে। আর খুব বেশি হলে যাদের পার্টনারের রিলেশনশিপে মানে তোমার সাথে অনেক প্রবলেম রয়েছে, অনেকটা ঘেটে রয়েছে, তাদের মোটামুটি 8 মাস মানে হচ্ছে আগস্ট লাগতে পারে। ঠিক আছে, বাট কনভারসেশন আসতে চলেছে, ইউনিয়নটা হবে। আমার বেসিক্যালি মনে হচ্ছে মাসখানেক, 1-2 মাসের মধ্যেই হতে পারে। তবুও চলো একটা কনফার্মেশন নিয়ে নিই, কত দিনের মধ্যে, চলো দেখে নিই কত দিনের মধ্যে রিউনিয়নটা হতে পারে ইউনিভার্স, কত দিনের মধ্যে রিউনিয়নটা হতে পারে ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ। 4, একদমই 4 সপ্তাহ, 4 দিন, 4 সপ্তাহ বা 4 মাস খুব জোর হলে। ঠিক আছে, 4 দিন, 4 সপ্তাহ থেকে 4 মাস, তো ম্যাক্সিমাম তুমি হোপ রাখতে পারো যে এর মধ্যে কিন্তু পেজ অফ সোর্স, ওর প্ল্যানিং চলছে, এর মধ্যেই কিন্তু তোমাকে কোনো একটা কল মেসেজ অবশ্যই ও করবে। সো রিডিংটা আজকের জন্য এখানেই স্টপ করব। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে, যদি ভালো লেগে থাকে শেয়ার করো, যাতে অন্যরা তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।